যার কণ্ঠ শুনলে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে, সেই এই সময়ের আলোড়ন তৈরিকারী একজন ইসলামী বক্তা হজরত মৌলানা গোলাম আজম। হজরত মৌলানা গোলাম আজম আসছেন লালমনিরহাটের হাতীবান্ধায়। আগামীকাল সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম ব্যাসগ্রাম শাহী মসজিদের উদ্যোগে টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম ব্যাসগ্রাম যে দাখিল মাদ্রাসা রয়েছে, সেই দাখিল মাদ্রাসা মাঠে আগামীকাল ঠিক সকাল 10টায় কোরআন এবং হাদিসের আলোকে বয়ান করবেন এ সময়ের আলোড়ন তৈরিকারী একজন ইসলামী বক্তা হজরত মৌলানা গোলাম আজম। আমি শুরুতে যেটি বলছিলাম যে হজরত মৌলানা গোলাম আজমের কণ্ঠে ওয়াজ শুনলে আপনাকে অবশ্যই আপনার মনে অবশ্যই এ জগতের কোরআনের পাখি, কোরআনের একজন পাখি, যিনি এই বাংলাদেশে ওয়াজ মাহফিল যার হাত ধরে গ্রাম থেকে গ্রাম, পথ থেকে পথ চলে গেছে, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠ কথা আপনার মনে পড়বে। হ্যাঁ, হয়তো আপনারা অনেকে বলবেন যে কোথায় দেলোয়ার হোসেন সাঈদী আর কোথায় দেলোয়ার আর গোলাম আজম। আমি তা বলছি না, তার সঙ্গে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে গোলাম আজমের আমি তুলনা করছি না। আমি শুধু এটুকু বলছি যে মৌলানা গোলাম আজমের কণ্ঠে ওয়াজ শুনলে আপনার দেলোয়ার হোসেন সাঈদীর কম মনের সাঈদীকে আপনার স্মরণ হবে, তার মতো কথা বলার ভঙ্গিমা, উচ্চারণ। এবং মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী যেমন প্রতিবাদী ছিলেন ওয়াজের মঞ্চগুলোতে থেকে, যেমন তিনি অন্যায়, অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, বিভিন্ন ভুয়া হাদিসের বিরুদ্ধে যেমন কথা বলেছেন, তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যেমন বলেছেন, তিনি যেমন বলেছেন যে এই দেশ বাংলাদেশ, এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে বসবাস করবে। তিনি যেমন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেছেন, তিনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এ বাংলাদেশে অসাম্প্রদায়িক লোকজন বা অমুসলিমরা কতটুকু নিরাপত্তায় থাকবেন, এমন কথা কিন্তু মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী তার প্রতিটি বয়ানে ব্যাখ্যা করে গেছেন। হ্যাঁ, ঠিক তেমনই এই মৌলানা গোলাম আজমও কিন্তু আমরা দেখেছি, তিনি গতবার কিন্তু হাতীবান্ধার নওদাবাসে তিনি এসেছিলেন। তিনি এই নওদাবাসেও তিনি কিন্তু সেই হিন্দু অধিবাসী এলাকায় তিনি বয়ান করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনেরও মন জয় গেছেন। কারণ তার চলে যাওয়ার পরে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেছেন যে এমন একজন মৌলানা পেলাম যিনি অন্য ধর্মকে গালি দিলেন না, বরঞ্চ মুসলমান এবং হিন্দুদের একসঙ্গে বসবাস করার যে ইসলামী দৃষ্টি সেটি কিন্তু বললেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা হয়তো বলছেন যে সাজু ভাই আপনি অতিরঞ্জিত কথা বলছেন। না, আমি অতিরঞ্জিত কথা বলছি না। আপনাদের দাওয়াত রইল আগামীকাল ঠিক সকাল ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৭ নম্বর টংভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে, অর্থাৎ পশ্চিম ব্যাসগ্রাম দাখিল মাদ্রাসায় যে পাশেই এই ওয়াজ মাহফিলের প্যান্ডেল করা হয়েছে। আমরা এখানকার যে আয়োজক আছে, আয়োজকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। জি, আপনি যেমনটি বলতেছিলেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে কথা বলেন আমাদের প্রধান বক্তা আছেন যিনি মৌলানা গোলাম আজম। আমাদের এই ৭ নম্বর ওয়ার্ডটা ইসলাম প্রিয় মানুষের, তারা অনেকদিন থেকে চিন্তা করেছিল যে একটি ইসলামী একটা এই জলসা বা এই ধরনের একটা তাফসীর মাহফিল করবে। সেই আকাঙ্ক্ষা আগামীকালকে আমাদের পূরণ হতে যাচ্ছে। সাথে সাথে দ্বিতীয় বক্তা যিনি আছে ওমর ফারুক সিদ্দিকী, উনি অনেক ভালো। এরপরে আমাদের একজন দেশের অন্যতম একজন শিল্পী আছে যিনি স্বর্ণপদক প্রাপ্ত, আপনারা জানেন যে শিল্পী ওবায়দুল্লাহ তারেক, উনিও আসতেছেন। এবং আমাদের লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, টরন্টো শিল্পী গোষ্ঠী এখানে থাকবেন, তারা শুরু থেকে এখানে থাকবেন। এবং প্রধান অতিথি হিসেবে আমাদের আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু ভাইও থাকবেন। বিশেষ অতিথি হিসেবে অনেক মান্যগণ্য ব্যক্তি এখানে আছে। ধন্যবাদ আয়োজক কমিটিকে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আগামীকাল মঙ্গলবার ঠিক সকাল 10টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পশ্চিম ব্যাসগ্রাম দাখিল মাদ্রাসার পাশে এক বিশাল ওয়াজ মাহফিল ঠিক সকাল 10টায়। আর এই ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসাবে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রাখবেন এই সময়ের আলোড়ন তৈরিকারী একজন ইসলামী বক্তা মৌলানা গোলাম আজম। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামাত ইসলামী বাংলাদেশের হাতীবান্ধা এবং প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজু। উপস্থিত থাকবেন হাতীবান্ধা উপজেলা জামাতের সম্মানিত আমির হাসান আলী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্থানীয় মুরব্বীগণ। প্রিয় দর্শক, আপনাদের আবারও বলে রাখি, আগামীকাল মঙ্গলবার ঠিক সকাল ৯টায়
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে পশ্চিম ব্যাসগ্রাম দাখিল মাদ্রাসার পাশেই বিশাল ওয়াজ মাহফিল। আর এই ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান পেশ করবেন এ সময়ের আলোড়ন তৈরিকারী একজন ইসলামী বক্তা মাওলানা গোলাম আজম। আর একজন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এই রংপুর অঞ্চলে যার অত্যন্ত সুপরিচিত ওমর ফারুক সিদ্দিকী। তাহলে আর কোনো কথা নয়, আমি থাকছি, আপনিও আসুন। ঠিক মনে রাখবেন, ঠিক সকাল 9টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ড পশ্চিম ব্যাসগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে। সবাইকে ধন্যবাদ।